সো হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইটস মি উন্নত। ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আপনাদের আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। ইভেন অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আমার কোয়েল পাখির কী অবস্থা সেগুলো আমি আপনাদের সম্পূর্ণ বলছি। শুরু করা যাক আজকের ভিডিওটি। সো ভিউয়ার্স, ক্যালসিয়ামের যে অভাবটা, সেই অভাবটার জন্য কিন্তু আপনার কোয়েল পাখি মারা পর্যন্ত যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি যদি ক্যালসিয়ামের যে ভিটামিন, যে মিনারেলসগুলো রয়েছে সেগুলো যদি আপনি প্রতিনিয়ত না দেন বা সময় মতো যদি আপনি না দেন, সেই ক্ষেত্রে দেখবেন একটা টাইমে আপনার কোয়েল পাখি অসুস্থ হয়ে মারা গেছে। সেই মারাটা কিভাবে যাবে সেই বিষয়ে কথা বলা যাক। সেই মারাটা যাচ্ছে আপনার একটি একটি কোয়েল পাখিকে জখম করতেছে। সেটা কেন জখম করতেছে? আপনি শুধুমাত্র তাদের ক্যালসিয়ামের যেই মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিন তাদের আপনি দিচ্ছেন না, অথচ তাদের কাছ থেকে আপনি প্রতিনিয়ত ডিম নিচ্ছেন, কিন্তু তাদের যে মেডিসিনটা, যে লিকুইড, যে ক্যালসিয়ামের যে মেডিসিনটা সেটা আপনি দিচ্ছেন না। সেই ক্ষেত্রে একটি একটিকে জখম করে তার মাংস সে নিজে খাচ্ছে, একটি একটিকে জখম করে নিজের পালক নিজে খাচ্ছে। সেই ক্ষেত্রে এর জায়গা থেকেই ক্ষতস্থান থেকে রক্ত পড়া শুরু করতে থাকবে। এই রক্ত পড়া শুরু করার থেকে একটি একটি কোয়েল পাখি ঝিমাতে শুরু করবে। আর ঝিমানোর ক্ষেত্রে কিন্তু আপনার কোয়েল পাখিগুলো অসুস্থ হয়ে মারা যাবে কিছুদিনের ভিতরে। আপনি দেখবেন আমার কোয়েল পাখিগুলোকে আমি যখন থেকে নিয়ে এসেছি, ইভেন এই 4 মাস বা আমার 3টা কোয়েল পাখি এখানে রয়েছে, যেগুলো আমি আপনার 7 মাস 8 মাস ধরে পালন করছি। 7 মাস হবে এরকম, 7 মাস ধরে আমি এদের পালন করছি। এখনও আলহামদুলিল্লাহ এরা ডিম দিচ্ছে। আর যে কোয়েল পাখিগুলো রয়েছে সেগুলো আপনারা কত 4 মাস বা 3 মাস হবে সেগুলোকে আমি পালন করছি। তো ইনশাল্লাহ সবগুলোই ডিম দিচ্ছে। কিন্তু এখানে কথা হলো, আমি তো তাদের কাছ থেকে ডিম নিচ্ছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো ডিম, কিন্তু তাদের ক্ষেত্রে তাদের যেই মেডিসিনটা দরকার সেই মেডিসিনটা তো আমি দিচ্ছি না প্রতিনিয়ত। এর জন্য কী হয়েছে, এর জন্য আমার একটি কোয়েল পাখি মারা গেছে। একটি একটিকে জখম করে রক্তাক্ত করে মেরে ফেলেছে, সেই ক্ষেত্রে আমার একটি কোয়েল পাখি মারা গেছে। এই ক্ষেত্রে আপনার আমার মতন এরকম সমস্যা যদি পড়ে থাকেন, অবশ্যই কোয়েল পাখিকে জিঙ্ক নিয়ে আসুন। আর আপনার যে মেডিসিনটা রয়েছে ক্যালসিয়ামের যে মেডিসিন, আপনি দোকানে যদি যান নানান রকম ক্যালসিয়ামের মেডিসিন আপনি দেখতে পারবেন। তখন আপনি বলবেন যে কোয়েল পাখি একটি একটিকে ঠোকর মারছে বা একটি একটিকে ঠোকরাঠুকরি করছে তারা। সেই ক্ষেত্রে আপনি দোকানদারকে বলবেন, অবশ্যই আপনাকে ভালো একটি মেডিসিন তারা দিবে, আর ভালো কোম্পানির নেওয়ার চেষ্টা করবেন। আমি এখন এখানে খাবার দিচ্ছি আপনার লেয়ার 1 যে ফিট রয়েছে সেটা। আর অবশ্যই আপনারা অবশ্যই লেয়ার 1 ফিট দিবেন। লেয়ার 1 ফিটের কোনো বিকল্প নেই। লেয়ার 1 ফিট সাথে আপনি কাঁচা ঘাস দিতে পারেন, যেহেতু কোয়েল পাখি অধিক পরিমাণ খাবার খায়। আর কাঁচা ঘাস দেওয়ার ফলে আমি কিন্তু প্রতিদিন ডিম পেয়েছি, আমার ডিমে কোনো মিস ছিল না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কোয়েল পাখি কত সুন্দর করে খাবার খাচ্ছে। আপনারা যদি এই সময়ে বা এই কথাগুলো যদি মেনে চলেন, অবশ্যই আপনার কোয়েল পাখি সুস্থ সবল থাকবে। দেখেন এত যে শীত গিয়েছে, এই শীতে কিন্তু আমার একটি কোয়েল পাখিও মারা যায়নি। আমার প্রত্যেকটি কোয়েল পাখি সুস্থ রয়েছে, ইভেন প্রতিনিয়ত ওরা ডিম দিয়েছে। যেহেতু আমরা সম্ভবত জানি যে শীতে কোয়েল পাখি ডিম কম পারে, শুধু কোয়েল পাখি না, সব কিছুর ক্ষেত্রে শীতে কিন্তু ডিম একটু কম পাওয়া যায়, কারণ তখন ঠান্ডা থাকে অতিরিক্ত পরিমাণ। আর ঠান্ডার ভিতরে তাদের যে খাবারের যে রুচিটা সেটা কম থাকে, সেক্ষেত্রে কোয়েল পাখি তখন ডিম কম দেয়, সেটা আমরা সবাই জানি। আর আমি এখানে যে সামনে যে কোয়েল পাখিটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পুরুষ কোয়েল পাখি। তো আমি এখানে বলেছি যে আমি এখানে কোনো পুরুষ কোয়েল পাখি রাখবো না। পুরুষ কোয়েল পাখি রাখার ক্ষেত্রে এদের মাথার ভিতরে প্রচুর পরিমাণে জখম করে, একটি একটিকে ঠোকর দেয়, সেটা আমার কাছে একদম পছন্দ না। এর জন্য আমি কোনো পুরুষ কোয়েল পাখি রাখবো না। আপনারা এর আগে দেখেছেন আমার ভিডিওতে যে কী পরিমাণ মারামারি করে একটি একটিকে কোয়েল পাখিকে। তো আমি দেখলাম যে খাবার নেই, পানি নেই, তো আমি ওদের পানি দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই আপনারা ফ্রেশ পানি দিবেন, আর প্রতিনিয়ত এগুলো পরিষ্কার রাখবেন। পরিষ্কার যদি রাখেন, আপনার কোয়েল পাখি কখনো অসুস্থ হবে না, ইভেন অসুস্থ হয়ে মারাও যাবে না। আমি কিন্তু এদের সব টাইমে পরিষ্কার রাখার চেষ্টা করি। আর আমি এদের খাবার আপনারা জানেন লেয়ার 1 দিচ্ছি প্রতিনিয়ত। আমার মাঝখানে কিছু গ্যাপ হয়েছিল, আমি গমের ভুসি দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আমার কোয়েল পাখি অসুস্থ হয়ে গেছিলো।
আমার কোয়েল পাখির চোখের নিচে আপনার একটি একটিকে জখম করে মারামারি করে মানে আপনার চোখের চামড়া যে আছে সেই চামড়া উঠাই ফেলছে এইখানে। তো সেই চামড়ার ওইখানে কোনো মেডিসিন আমি দেওয়ার চেষ্টা করছিলাম, বাট দেইনি, কারণ চোখের ভিতরে যদি যায়, চোখ যদি জ্বলে, এর জন্য আমি কোনো মেডিসিন দিইনি। কিন্তু আমি রেনামেসিন যে ট্যাবলেট থাকে সেই ট্যাবলেট আমি ওদের দিয়েছি। সেই ট্যাবলেট আপনার 4 খণ্ড করে 1 খণ্ড পানিতে মিক্স করে আমি ওদের খাবার হিসেবে পানির যে খাবার রয়েছে সেখানে আমি ওদের মিক্স করে দিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই চেষ্টা করবেন কোয়েল পাখিকে আপনার যে ক্যালসিয়ামের যে মেডিসিনগুলো রয়েছে, জিঙ্ক দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। জিঙ্কে কিন্তু প্রচুর পরিমাণে রুচি আসে। আর কোয়েল পাখি পালন করলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে খাবার খরচ হয়, সেটা আমরা সবাই জানি। আবার আমরা কিন্তু প্রচুর পরিমাণে ডিমও পাই। কোয়েল পাখিকে যদি আপনি প্রতিনিয়ত খাবার দেন, আপনি দেখবেন প্রতিদিন আপনি ডিম পাচ্ছেন, একদিনও ডিম আপনার মিস হবে না। আর যদি দেখেন ডিম মিস হয়, তবেই আপনি বুঝবেন আপনার কোয়েল পাখি পর্যাপ্ত পরিমাণ যে খাবারটা তার শরীরে প্রয়োজন সেই খাবারটা সে পাচ্ছে না। সো ভিউয়ার্স, আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট।